এই যে মামার দোকান খুলে গেছে। আজকে শীতের সকালে 1 প্লেট 200 টাকা দেওয়া লাগবে তোমার। নাও গরম গরম তা বসে বলো, পানিও গরম দিয়ে দি। সকাল সকাল উঠে গেছি আজকে ঘুম থেকে। উঠে বউকে বলছি যে আজকে খুদের ভাত আর চিংড়ি মাছ ভুনে খাবো। যে কথা সেই কাজ রেডি করছে। বিসমিল্লাহ। এবার আমি খাই, আমি রান্না করলাম, আমি খাইতে পারলাম না সবার আগে। হ্যাঁ খাইতেছে, আমি কিন্তু মানে লোভটা সামলাইতে পারতেছি না, তো ভাবলাম আমিও নিয়ে বসে পড়ি। আমি ভর্তাটা একটু পরেই খাই এটা। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। আমি বললে ভুল হবে, আমরা ভালো আছি, সুস্থ আছি। আর আজকে সকাল সকাল উঠে গেছি ঘুম থেকে। সকালের কুয়াশা দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে, অনেক সুন্দর কুয়াশা। মানে এত পরিমাণ ক্যামেরাতে মানে কম দেখা যাইতেছে কুয়াশা, কিন্তু বাস্তবে অনেক কুয়াশা। মানে আমি যে ক্যামেরাতে তো তাও গাছপালা দেখা যায়, কিন্তু বাস্তবে দেখা যাইতেছে না, এত কুয়াশা পড়ছে, ঘন কুয়াশা। এই সকাল সকাল হিমেল হাওয়া, আর হিমেল হাওয়া হলে কিন্তু একটু সমস্যা। হিমেল হাওয়া নাই, এমনিতেই কুয়াশা পড়ছে, দেখে ভালো লাগতেছে। এই যে পাশে দেখেন, আমি যদি একটু ক্ষেত খামারগুলো দেখাই নিচে নেমে আপনাদের, এই যে রাস্তার নিচে নামি, ক্ষেত খামারগুলো হয়তো আপনারা দেখতেই পাবেন না, এইরকম এত পরিমাণ কুয়াশা। কুয়াশাতে একেবারে ভরপুর চারদিকে। এই যে ডান পাশে একটা ঘর ছিল, আপনারা ঘর দেখতে পাচ্ছেন, অথচ এখান থেকে 10 হাত দূরে ঘরটা, কিন্তু সেটি ঠিক মতো দেখা যায় না, এমন এক অবস্থা। উত্তরবঙ্গে শীত শুরু হয়ে গেল। আর এই কুয়াশার মধ্যে যদি একটু হিমেল হাওয়া চলে, তাহলে মানুষের জনজীবন নাকাল অবস্থায় চলে যাবে। এমনিতেই ঠান্ডাতে মানুষ হাত পা এগুলো বের করতে পারতেছে না, খুবই অবস্থা সংকীর্ণ। আর এই কুয়াশায় একটা বিষয় বলি, সেটা হলো যে খেটে খাওয়া মানুষের খুব কষ্ট হয়ে যায়। তারা ক্ষেত খামারে যেতে পারে না, ঠিকমতো কাজকর্ম করতে পারে না। হ্যাঁ, তাদের এমনকি রাতের বেলা ঘুমাইলেও তাদের অশান্তি। হ্যাঁ, এই খেটে খাওয়া মানুষের ভালো কাপড় চোপড় থাকে না, টিনের ঘরে থাকা হয় যেহেতু, কুয়াশাটা বেশি হয় তাদের জন্য। যা হোক, একটা এই কুয়াশা হলো উপভোগেরও একটা ব্যাপার, আবার হচ্ছে গরিব দুঃখী অসহায় মানুষের জন্য দুঃখেরও ব্যাপার বটে বলা চলে। আলুর ক্ষেত, এই মানে ঘন কুয়াশা বেশি দিন থাকলে আবার এই আলু অনেকটা নষ্ট হয়ে যায়, আলুর অনেকটা ক্ষতি হয়ে যায়। আলু হোক, বেগুন হোক, যে সবজি হোক, ঘন কুয়াশা বেশি থাকলেই কিন্তু সমস্যা হয়। ছোট বাচ্চা কাচ্চারা পড়ালেখা করতেছে, কি সুন্দর। আমরাও একটা সময় এরকম করে পড়ালেখা করতাম, কম্বল গায়ে দিয়ে রিডিং পড়তাম। খুব সকালবেলা, এই যে মানুষজন কাজে যাবে এবং হচ্ছে আপনার দোকানপাট খুলে বসে গেছে। এখন বাজে সকাল হলো 6:30টার মতো, আর দেখেন লোকজন কাজে যাওয়ার জন্য ব্যস্ত, সবাই উঠে গেছে। গ্রাম একটা জিনিস ভালো লাগে, এই খুব সকালে মানুষ ঘুম থেকে ওঠে, খুব সকালবেলা উঠে গেছে, দোকানপাট খুলেও গেছে। এখনো মাছ আসে নাই, একটু পরেই আসবে। এই যে মামার দোকান খুলে গেছে।
সকালবেলা মাদ্রাসায় ছাত্রছাত্রী পড়ালেখা করতেছে। যেটা আমরা বলি মুক্তব, মুক্তবে সকালবেলা সবাই আরবি পড়তেছে। তোমার ঠান্ডা লাগে না? হ্যাঁ, ঠান্ডার কাপড় গায়ে দিছ? হ্যাঁ, পাইকো পাইকো হাঁটু বেড়ে আছে, উঠে পড়ে না? শীতে জাম্পার দাও নাকবো? নাতনি দাদির কোলে যাচ্ছে, কত সুন্দর। আপনারা গ্রুপ শুদ্ধ এই সেটটা পাইছেন না? না, আপনি শুধু এই কটা পাইছেন? ওরা আসেনি না? আজকে বল টাকা দেবেন না। সকালে মাছ বিক্রি করতেছে। আজকে মাছ নিব না, মাছ আছে বাড়িতে, আর মাছ খাইতে মন চায় না। তো কি সুন্দর সিমের ফুল। যেদিকে যাই সেদিকে কুয়াশা, যেদিকে যাইতেছি সেদিকে কুয়াশা, কুয়াশায় ভরপুর। আজকে যে কুয়াশা পড়ছে, সকালবেলা উঠে দেখি বেশি একটা কুয়াশা না, কিন্তু এখন আরো বাড়তেছে, মনে হয় বৃষ্টির মতো করে পড়তেছে। এই যে মুরগি ছাইড়ে দিতে খুব ভয় হইতেছে, কারণ মুরগি এই কুয়াশার মধ্যে ছাড়লে তো মুরগি অসুখ হয়ে যাবে, অসুখ ধরবো। তেমন করার কিছুই নাই। সে সন্ধ্যাবেলা উঠছে, সারা রাত না খায়, এত বেলা হয়ে গেছে, যদি না ছাড়ি তাইলে আর কি হইলো। ওই যে খুঁত আছে মুড়ে এবার দিছি। আজকে সকালবেলা এই শীতের মধ্যে খুদের ভাত খাবো, গরম গরম খুদের ভাত আর হচ্ছে চিংড়ি মাছ ভুনা, খাইতে খুবই মজা হবো। দিয়া নেই খুঁটটা এডি আঙ্গার যে ধান কাটছিল সেই চাউল যায় রে, এডি বাই করা হয়েছে। নতুন ধানের নতুন খুঁট। রসুন পেঁয়াজ কাঁচামরিচ কেটে নি, খুদটা ভাজি করলে এই যে কাঁচামরিচ পেঁয়াজ এলা রসুন কুচাই দিলে মজাই লাগে, ভালোই মজা লাগে। মা খাইয়া বসাই দিব, তাইলে খাইতে খুবই মজা লাগবে, পোলাও ভাতের মতো লাগবে। পোলাও রান্না করলে যেমন লাগে না
ওইরকম লাগবে। এই ঠান্ডার মধ্যে হাত পা পোকরা লেগে যায়। এই খাওয়া দাওয়ার পিট্টি পিট্টি করো, বিলাই দোকান কোনে গেছে না কে করো মধ্যে। পেঁয়াজ কুচি দিয়ে দিই, কাঁচামরিচ, রসুন, নুন দিয়ে দিই। নুনটা লাগলে আবার পরে দিমুনি। একটুখানি হলুদের গুঁড়া দিই। হলুদের গুঁড়াটা দিলে কালারটা আরো অনেক সুন্দর আসে। সরিষার তেল দিয়ে দিই একটু। চুলার জালটা ধরাই নিয়ে এই শীতকালে একটা সমস্যা কি, যে কুয়াশা পড়ে খড়িগুলো ভিজা জায়গা, চুলার জালটা ধরতে একটু কষ্ট হয়। ঘরের মধ্যে থাকে তাও এরকম হয়। ড্যাম হয়ে গেছে, শোলা গিলেই ড্যাম হয়ে গেছে। চুলার জালটা কি সুন্দর ধরে গেছে। বিসমিল্লাহ। রসুন পেঁয়াজ বাইটে দিয়ে মাছ কেটে নিই। একটু রসুন আর জিরা বাইটা নি। এই পাশে তো থক বা উঠে গেছে গা, ফুটের ভাতের যে কি হইল। এই টমেটোটা ফুটের ভাতের উপরে দিলে কেমন হবো? না দেওয়া যাবো না। টক টক লাগবে, এটা দিয়ে মাছ দিয়ে রান্না করবো। এটা মাছ দিয়ে রান্না করে তাই ভালো হবো। হ্যাঁ। চিংড়ি মাছ এগুলা না? হুম। ভালোই হবো। নাও
গরম গরম তা খাইতে মজা লাগবে। হ্যাঁ, টমেটো দিয়ে চিংড়ি রান্না করলে ভালো লাগে। এখন এই চিংড়ি মাছটা কাইটা নেই, এপাশে খুদের ভাত হইতেছে, সবকিছু পাটাপাটি সবকিছু করে নিলাম। এখন হচ্ছে চিংড়ি মাছটা কেটে নিলেই রান্না শেষ। খালি রান্না করবো, কেটে নিয়ে খালি রান্না করবো। সেই সুন্দর হয়েছে। খুদের ভাত হয়ে গেছে, হুম, নয়নি। আল্লাহ ফুটে খেয়ে বিলাই ভয় হয়েছে। হে খরাই উঠাই দিই, এখন মাছ রান্না করি। মাছ রান্না করার আগে কয়টা মরিচ পেঁয়াজ ভাই জানি, মরিচ পেঁয়াজ রসুন ভর্তা করবো তো, তেলে ভাই জ্বালা ভর্তা করে নি। ওই গিট গুলো ফুটে পেঁয়াজ কুচি দিয়ে দিই। একটুখানি সরিষার তেল দিয়ে দিই এখন। বসে থাকো, হ্যাঁ রান্না করি। মাছ আছে, মাছ আছে, ভাত আছে, দিদিমণি। রাইতে কোন আসিলে? হ্যাঁ, অর্ধেক রাইতে এবার থাকো, আর এক রাত, আর অর্ধেক রাত পানে থাকো। এই জানা বসো, আয় আপিস পিস, আয় এনে বসে নে, আসো। কোথায় না ব্যায়াম করতেছে, ওরে আল্লাহ, দেহ কেমনে ব্যায়াম করে। হ্যাঁ, ব্যায়াম করে। এ কি ব্যায়ামটাই করলো। আয়, বাইরে যাস না, বাইরে ঠান্ডা। আয় পিস পিস, আয় বাইরে ঠান্ডা। শোনা মোনা, শোনাবান কনে মোনা তো নেই। পেঁয়াজ মরিচ আজকে ভর্তা খামো, নামাইনি, ঠান্ডা লাগছে তো তেলের মধ্যে ভাইজা নিলাম। শিলপাটায় দইলে খুদের বাদ দিয়ে মাহায় মাহায় খাম। এরই মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিই, মাছ কষাই এর মধ্যে। কাঁচা মরিচ ফালি, তেল দিয়ে দিই। নুন দিয়ে দিই, হলুদের গুঁড়া, জিরা আর রসুন বাটা দিয়ে দিই। এটি আগে কষাই নি, তারপর টমেটো দিয়ে দিই। শীতের সকালে এ রান্না বাড়া করতে ভালোই লাগে, কারণ এই মাটির চুলায় আগুনের তাপ পাওয়া যায়। এই সকালবেলা আর হচ্ছে বিকেল বেলা, মানে রাতের বেলা যদি রান্না করা যায়,
তাও আবার শীতকালে খুবই মজা লাগে। রান্না করতে তখন খুব ভালো লাগে, কিন্তু গরমের সময় রান্না করতে বেশি একটা ভালো লাগে না। গরমের সময় এমনি এক গরম, আর আকাশে আগুনের গরম। মরিচ আর মশলা কষানো হয়ে গেছে, এবার টমেটো দিয়ে দিই। টমেটোটা কষাই নিই। বড় সাইজের একটা টমেটো কেটে নিচ্ছি, তো টমেটো দিয়ে চিংড়ি মাছ ভুনা করলে মজাই লাগে। আজকে না খুব মিস করলাম, যদি ছোট মাছ নিয়ে আসলেন এমনি পুরপুরি করলে তো খায়া মজা হইলে নি। মাছ নাই আজকে, অল্প ঠান্ডা পড়ছে আজকে খুবই, গরম গরম চুলার পরে বসে থেকে খেয়ে ফেলে নি। নদীর পাড়ে গেলাম না, হ্যাঁ। বাজারে গেলাম, তো দেখি যে মাছ অল্প, আর মাছ আসতে দেরি আছে, অনেক দেরি, এই জন্য রেখে আসছি। এই সময় গেলে মানে খাওয়া ভালো না। এই যে এখন গেলে পাওয়া যাবে। হ্যাঁ, যদি যাও সানিয়াল্লা, যদি পাও। তাই হ্যাঁ, আগে এগুলো নাস্তা করি, তারপর খিদে লাগছে। এই নাস্তা করতে করতে যাবো এগে বেটারা। টমেটো সুন্দর করে কষাই নিলাম, এবার চিংড়ি মাছ দিয়ে দিই। চিংড়ি মাছ কষাই নিলাম, এবার পানি দিয়ে দিই। এটা ভুনা ভুনাবো তো, খুদের ভাত দিয়ে চিংড়ি মাছ ভুনা খাওয়া হয় নাই, তাই কইলাম যে আজকে যেহেতু ঠান্ডা পড়ছে বেশি, গরম গরম তা খাই, ভালো লাগবে। মরিচ ভর্তা করে নি এখন। অনেক দিন থেকে এই মরিচ ভর্তাটা খাইবার চাই। দুনিয়ার পাতা নাই, দুনিয়ার পাতা থাকলে আরো ভালো হতো। রান্না বাড়া কমপ্লিট, এবার হচ্ছে খাওয়ার পালা। আজকে শীতের সকালে 1 প্লেট 200 টাকা দেওয়া লাগবে তোমার। নাও, গরম গরম তা বসে বলো, পানিও গরম দিয়ে দিছি, এই যে ভর্তা আছে এই জায়গায়, সেই মজা লাগবে, খাও। সকাল সকাল উঠে গেছি আজকে ঘুম থেকে, উঠে বউকে বলছি যে আজকে খুদের ভাত আর চিংড়ি মাছ ভুনা খাবো।
যে কথা সেই কাজ রেডি করছে। বিসমিল্লাহ। খুদের বাদ দিয়ে চিংড়ি মাছ আছে, ঘুনে এত মজা। আইডিয়া আমার ঠিকই আছে। তারপরে এবার এই যে ভর্তা আছে, ভাত দিয়ে নি, এটার নাম মরিচ ভর্তা। কেমন যে হয়, মরিচ, পেঁয়াজ, রসুন আর সরষের তেল একসাথে ভর্তা। এটা একটু খেয়ে দেখি। চিংড়ি মাছে ফেল করে ফেলতে হয় মাঝে মাঝে। ঠান্ডার দিনে এমন খাবার খাইলে মন দিল সবই গরম, মানে ঠান্ডা দিনে গরম হয়ে যাবে, এরকম একটা পরিস্থিতি। খুবই মজা লাগতেছে। অসাধারণ, আপনারা খাইতে পারেন। এই যে চিংড়ি মাছ, মনে করেন যে চিংড়ি মাছ এইভাবে একটু মাখাইতে হবে, এর সাথে আবার এই যে ভর্তা দিয়ে, এই যে মরিচ আছে, কাঁচা মরিচ দিয়ে দেখেন কি সুন্দর একটা গ্রেভি দিয়ে এইভাবে। একসাথে 300, অসাধারণ একটা সকালের খাবার। খুব সুস্বাদু, এত সুন্দর লাগতেছে। সরষের তেলের যে একটা ঘ্রাণ সেটা চলে আসছে। খুদের ভাত আর এগুলা অসাধারণ। এবার আমি খাই। আমি রান্না করলাম, আমি খাইতে পারলাম না সবার আগে। হ্যাঁ খাইতেছে, আমি কিন্তু মানে লোভটা সামলাইতে পারতেছি না। তো ভাবলাম আমিও নিয়ে বসে পড়ি। আমি ভর্তাটা একটু পরেই খাই, এটা দিয়ে আগে খাই। বিসমিল্লাহ। আমার তো 200 টাকা ভুল হয়ে গেছে। এত সুন্দর স্বাদ হয়েছে। আসলে আমি নিজে রান্না করছি তো এটা আমার কোয়া ঠিক না। অন্যজন খায় যদি বলে যে আসলে মজা হয়েছে, তাইলে শুনে মজা হয়েছে। ভর্তা দিয়ে খাই। ভর্তার যে একটা ফ্লেভার আসতেছে সেই সুন্দর। সকালবেলা এই নাস্তাটা কিন্তু খুবই দারুণ হয়েছে। শীতের সকাল তো আরো গরম গরম চুলার পারে বসে থেকে অনেকদিন পর খাইতেছি, ভালোই লাগতেছে। আলহামদুলিল্লাহ, সকালবেলা নাস্তা করে ফেললাম। সূর্যি মামা উঠে গেছে অনেকটা উপরে, বাট তেজ নাই। সূর্যি মামার যে একটা তেজ সেটা নাই। শীতকালে সূর্য এরকমই হয় সাধারণত, দেখা যায় যায় না। এই যে দেখেন, এই যে সূর্যি মামা দেখা যায় যায় না। এখন সকাল বাজে 9:30, আর তেমন একটা মানে কুয়াশা এখনো কাটেনি, কুয়াশা আছেই। সকালে যে পরিমাণ কুয়াশা পড়ছিল আস্তে আস্তে একটু একটু করে কাটতেছে। মানে এখন বেলা বাজে 9:30, তারপর দেখেন কুয়াশা আছে। শীতকালে সকালবেলা ঘুম থেকে উঠলে অনেক ভালো লাগে, খুবই মজা লাগে। মানে এত মজা লাগে বলার বাহিরে। ফজরে আজানের পরে পরে মনে করেন যে উঠবেন, উঠে যদি রাস্তা হাঁটা যায়, আর শীতের ঘন কুয়াশার মধ্যে যদি শীতের পোশাক পরে হাঁটা যায়, কি যে এক মানে আরামদায়ক ব্যাপার, যা বলে বোঝানো যাবে না। আর গ্রামে মানুষ সকালেই ওঠে সাধারণত, ওটা ন্যাচারালি হয়েই যায় সকালে ওঠাটা।
সকাল সকাল মানুষের কাজকর্ম মনে করেন যে হয়ে গেছে। যাদের নিজের কাজ তারা মনে করেন যে এক কামলা কাজ শেষ করছে। এক কামলা বলতে একজন পুরুষ মানুষ সারাদিন যা কাজ করে এইরকম আর কি। ভোরবেলা উঠলে কাজের গতি বেড়ে যায়, আর কাজ করতে খুব ভালো লাগে। এখন গ্রামে যেদিকে যাবেন শুধু ধান আর ধান, যেদিকে তাকাবেন শুধু ধান আর ধান। ধান সাথে মানে ধানের কাটামারি এখন চলতেছে আমাদের গ্রামে। এই ধানের খড়, এইদিকে সব ভুট্টা লাগাবে। আর ওই নদীর ধারে ওইদিকে আলুর খেতে পারে বেশি, ভুট্টা চাইতে আলুটাই বেশি। এইদিকে আলু হবে অল্প কিছু, তবে আমাদের এদিক মানে যেখানে যেটা লাগায় বেশি সেটাই লাগায়। আর ভুট্টাতে খরচ কম। ভুট্টাতে মনে করেন যে 1 বিঘা আবাদ করলে যে খরচ, আর আলুতে 1 বিঘা আবাদ করলে তার চেয়ে 4 গুণ খরচ বেশি। এই জন্য সবাই ভুট্টাতেই ঝোঁক দেয় বেশি, এবং ভুট্টাতেই চিন্তা ভাবনা বেশি লাগানোর ভুট্টাটা। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এলার পরিবারের সঙ্গে থাকেন। আজকে সকাল সকাল আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি, নাজমিন, আমরা এলার পরিবারের সবাই। তো যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকেন। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে আবারও, আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।